রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো প্রিয় বন্ধুরা, এই যে তোমাদের সবার সাথে কালী পুজোর ভিডিওগুলো শেয়ার করলাম, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কি কি হয়েছিল কালী পুজোর সকাল থেকে, মানে রাত্রে কিভাবে আমরা পুজো কাটিয়েছিলাম সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের সবার সাথে আমি শেয়ার করছি। তো এখানে আগের দিন থেকেই আমি শেয়ার করেছিলাম কালী পুজোর আগের দিন আমাদের করে কি করা হয়, এবং কালী পুজোর দিন আমি স্নান টান করে প্রায় দুপুরবেলা গিয়েছিলাম মন্দিরে, যেহেতু আমাদের কাটলিচড়ার মধ্যে মহাদেবের মন্দির রয়েছে, তো সেখানে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে পুজো সুন্দর করে দিয়ে তারপর এই মন্দির থেকে কিছুক্ষণ দূরেই আমার দিদির ঘর, তো দিদির ঘরে চলে এসেছি। আর এখানে এসেই দেখি দিদি পুজোর আয়োজন করছে, যেহেতু ওদের ঘরে কালী মায়ের পুজো হয় প্রতি বছরই, তো এখানে পুজোর আয়োজন করছে। আর আমি চলে গেলাম বাজারে। তো যে আমি অনেকক্ষণ ওদের ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে গাড়ি পাই না, তার কারণে বাজারে চলে গিয়েছিলাম। তো বাজার থেকে আমি কাটলিচড়া থেকে আমাদের স্বপনপুর আসার জন্য গাড়ি পাবো, তো পেয়ে গিয়েছি। তো গাড়ি করে আমি ঘরে আসছিলাম, তো রাস্তায় একটি মন্দির, তো অনেক সুন্দর করে সাজিয়েছে কালী মায়ের মন্দির। তো দেখতে পাবে এখানে মূর্তি আনা হবে প্রায় রাত্রেবেলা, তো পুজো তো কালী মায়ের রাত্রেই হয়, তাই তারপর আমি ঘরে চলে এসেছি। আর এখানে দেখতে পারবে আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটে রয়েছে, আর এর মধ্যে কলা গাছ দিয়ে একটি গেটও বানানো হয়েছে। যেহেতু আমরা গ্রামে থাকি আর এবং গ্রামের সৌন্দর্যই হচ্ছে কালী পুজোর দিন কলা গাছ দিয়ে একটি গেট বানানো হয়, আর সেই গেটের মধ্যে দিয়ে এবং মোমবাতি দিয়ে অনেকগুলো সাজানো হয়। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবি, আর কি করা হয় সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো দেখতে পাবে এখানে মাকে বলেছিলাম যে মা একসাথে মানে কাজগুলো শেষ করে নেই, যেহেতু সন্ধ্যা হয়েই আমাদের তাড়াহুড়ো লেগে যাবে আর যে দিয়েগুলো রেডি করার জন্য। তো মা আমি একসাথে বসে গেলাম। আর এখানে আমার ভাই দেখতে পাবে অনেকগুলো বাজি তো নিয়ে এসেছে, ও বললো বাজিগুলো ফাটানোর জন্য, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে। তো ভাইয়ের সাথে রাস্তায় গিয়েছি, যাওয়ার পর দেখতে পাবে অনেকগুলো বাজি একসাথে ও ফাটাচ্ছে, আর তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো এই যে মানে কালী পুজোর সুন্দর একটি মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। আর তারপর আমি যেহেতু ছোটোখাটো ভিডিও তোমাদের সবার সাথে সবসময় শেয়ার করি, তো আমারও ভীষণ ভালো লাগে। তারপর ঘরে চলে এসেছি, আর এখানে দেখতে পারবে আমাদের ঘরটাকে টুনি লাইট দিয়ে কী সুন্দর করে সাজিয়েছে। তারপর এই যে গেট বলেছিলাম, তো দেখতে পারবে গেটটাকে কি সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে। তারপর আরও কিছু বাজি রয়ে গিয়েছিল, তো সেটা আমার ভাই ফাটাচ্ছে, আর আমি এই যে গেটের সামনে পুরো মোমবাতি দিয়ে সাজিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে। তারপর ঘরে চলে যাব, গিয়ে দিয়েগুলো আমাদের তুলসী গাছের তলায় দিয়ে দেব। মা পুরো সাজিয়ে দিয়েছেন এক ডালা ভরে, যেহেতু আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম নিজের হাতে প্রতিটা দিয়া আমি কালার করেছিলাম, আর অনেক সুন্দর হয়েছে। তারপর আমার যেটা তো ভাইকে বলেছিলাম ও আসবে, তো একসাথে আমরা আরও কিছু মানে দিয়ে জ্বালাবো এবং বাজিগুলো ফাটাবো। তারপর এখানে আমি গড়ে এই যে আমাদের গাছের ফুল এবং পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছি, অনেক ভালো লাগে এগুলো। আর যেহেতু আমি আগের দিন মানে আবির দিয়ে আমাদের ঘরে সাজিয়েছিলাম, তো আজ এই যে ফুল এবং পাতা দিয়ে সাজিয়েছি। তারপর মা বাবু সবাই এই যে কালী পুজোর আনন্দ অনুভব করছেন, তো দেখতে পাবে কি সুন্দর করে ওরা বাজি ফাটাচ্ছে। তারপর ওরা আমার যেটার তো ভাইও এসেছে, তো যেটার তো ভাইয়ের সাথে আমরা একসাথে মানে এই যে তারাবাতি সেগুলো ফাটাচ্ছি, অনেক আনন্দ হয়েছে। এই মুহূর্তটা আমি ক্যাপচার করে রেখেছিলাম, মানে এই ছোটোখাটো মুহূর্তগুলো রাখার পর আনন্দটাই হচ্ছে অনেক ভালো। তারপর ড্রেসটা চেঞ্জ করলাম কিছু ছবি তোলার জন্য, তো বাইকে বলেছিলাম আমাকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য, যেহেতু এবছর আমি শাড়ি পরিনি, কুর্তা পরেই মানে এই যে কালী পুজো মানে পুরো কালী পুজো কাটিয়েছি, মানে কুর্তাটাই পরে একটা দুটা করে। তারপর কি এখানে তো আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর চলে এসেছি আমাদের গ্রামের মন্দিরে। তো এই মন্দিরে তো প্রতি বছরও পুজো হয় এবং কালী মায়ের পুজো হয়। তো দেখতে পাবে এসেই আমি মানে ভোগের খিচুড়ি রান্না হবে, তাই আমি প্রসাদে মানে দেওয়ার জন্য খিচুড়িতে সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম। আর তারপর পুরোহিত মশাইও চলে এসেছেন, তো এই যে ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো এখানে পুরোহিত মশাই পুজো করবেন, তারপর অঞ্জলি হবে। তারপর এই যে
পুজোটা কমপ্লিট হবে। যেহেতু কালী মায়ের পুজো মানে রাত্রে জেগেই করতে হয়, অনেক রাত্রে লেগে যায় পুজো। তো তারপর আমি ঘরের সবগুলো সেরে চলে এসেছিলাম মন্দিরে। তো এখানে আমাদের গ্রাম থেকে সবাই এসেছিলেন। তো পুরোহিত মশাই এসে অঞ্জলি দিচ্ছেন, এখানে দেখতে পারবে। আর তারপর পুজোটা সমাপন হওয়ার পরেই যে পুরোহিত মশাই উনি চলে যাবেন আমাদের দিদির ঘরে পুজো করার জন্য। তো এখানে সকাল সকাল এসেছেন আমাদের গ্রামের মন্দিরে। তো এখানে পুজো কমপ্লিট হওয়ার পর উনি যাবেন। তারপর এখানে দেখতে পাবো অঞ্জলি শেষ। তো এখানে মায়ের আরতি হচ্ছে। তো এই যে আরতির ভিডিওগুলোও আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর ভোগের রান্নাও হয়ে গিয়েছে। যেহেতু আমাদের গ্রাম থেকে সবাই এসেছেন, সবাই মানে প্রসাদে কাঁচা ফল এবং খিচুড়ি এবং সবগুলো মানে খাবেন প্রসাদে। তো তাই দেখতে পারবে পুজো সুন্দর করে সমাপন হয়ে গিয়েছে। তো আমি সবাইকে বললাম কি পুজো তো শেষ, তো তারপর এখানে প্রসাদ দেওয়া হয়ে যাবে। তো দেখতে পারবে এই যে কালী পুজোর পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। আর যেহেতু আমি ছোটোখাটো ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করি এবং এই যে কালী মায়ের পুজোর ভিডিওগুলোও শেয়ার করেছি, এবং আমরা যাব দ্বিতীয় দিন কাটলিচড়া কালী পুজো ঘোরার জন্য। তো অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল বানিয়েছে কাটলিচড়াতে, তো সেখানে যাব। তো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থাকবে। তো দেখতে পাবে পুজো শেষ, তো সবাই প্রসাদ খাচ্ছে। তো আমিও প্রসাদ খেয়ে রাত্রে ঘরে চলে এসেছিলাম। তো আজকের জন্য অতটুকু। বাই বাই।